আজকে আপনার সাথে শেয়ার করব পাকা আম দিয়ে মজাদার একটা কেকের রেসিপি। এই কেকটা কিন্তু আপনি মাত্র 20 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। কেকটা যতটা দেখতে সুন্দর লাগতেছে, খেতে কিন্তু দারুণ মজা, একদম নরম তুলতুলে একটা কেক। এই কেকটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কেক বানানোর জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, আর রান্নার রেগুলার তেলটা দিয়ে ভালোভাবে ডিমের সাথে মিক্সড করে নেবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত কিন্তু একদমই নাড়াচাড়া করতে হবে। চিনিটা যে গলে গেছে, এখানে আমি 1 কাপের একটু বেশি সুজি দিয়েছি। সুজি আর ডিমের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এখানে আমি 2 কাপ আমের পিউরি নিয়েছি। আপনারা যে কোনো আম নিতে পারেন, তো চেষ্টা করবেন যে আমটা বেশি মিষ্টি সেই আমটা নেওয়ার জন্য। এখানে আমি ছোট কাপে 1 কাপ মতো আটা অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু ময়দাও অ্যাড করতে পারেন। তো এই কেকটা কিন্তু খেতে দারুণ মজাদার। আশা করি আপনারাও ট্রাই করবেন। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা সম্পূর্ণ একদমই এগুলা ছাড়া কেকটা আমি তৈরি করছি। তো কেকের পাত্রের ভিতরে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি, একটা কাগজ কেটে দিয়েছি, দিয়ে একদম একটু ড্যাব ড্যাব করে দিতে হবে, যাতে ভিতরে যদি কোনো হাওয়া থাকে তাহলে হাওয়াটা বেরিয়ে যাবে। পানিটা গরম করেই কিন্তু আমি কেকের পাত্রটা দিয়ে 20 মিনিট অপেক্ষা করব। জাস্ট 20 মিনিট পরে কত সুন্দর হয়েছে, একদমই ফুলে টইটুম্বুর হয়ে গেছে। তো অনেক ধৈর্য সহকারে আমি 20 মিনিট অপেক্ষা করছিলাম কেকটার জন্য। তো আপনাদেরকে কিন্তু আমি কেটেও দেখাচ্ছি। এই কেকটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, কারণ বাচ্চারা কিন্তু কেক খেতে খুবই পছন্দ করে। একদমই অল্প সময়ে এই কেকটা বানিয়ে নিতে পারেন। আর এখন আমের সময়, আম দিয়ে যে এত মজাদার কেক বানানো যায়, আর সে কেক আপনি বানাবেন না সেটা আবার কেমন কথা? দেখতেছেন আমার কেকটা, আমি অনেকবার কেক বানাতে গিয়ে ফেল হয়েছি। তো আমের কেক বানাতে গিয়ে আলহামদুলিল্লাহ এত পারফেক্ট হয়েছে, আমি তো খুশিতে একদমই আত্মহারা হয়ে গেছি যে এতবার ফেল হওয়া সত্ত্বেও আম দিয়ে এত মজাদার কেক বানিয়ে ফেলছি, কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া। এত ফুলকো যে এত পারফেক্ট একটা কেক বানাতে পারবো সেটা আমিও কিন্তু ভাবি নাই। তো আমার ছবি উঠাতে মনে নাই, এজন্য আবার কেটে আমি ওটাকে রেখে দিছি এভাবে, দিয়ে একটা ছবি তুলে নিয়েছি। ছবিটা আমার পরে তো কাজে লাগবে। তো কেকটা কিন্তু আমি সবার জন্য একদম ছোট ছোট করে ভাগ করে নিয়েছি, কারণ কেকটা আমার এমনিতেই ছোট ছিল। তা একদমই কিন্তু পারফেক্ট ছিল। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।